ফেনল অম্লধর্মী কেন ব্যাখ্যা করতে বলছে। তো ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার বা রেজোনেন্স গঠন হচ্ছে নিম্নরূপ। আমরা রেজোনেন্স গঠন বা রেজোনেন্স স্ট্রাকচারটা যখন লিখব তখন স্বাভাবিকভাবে হচ্ছে বেনজিন বলয়ের মতো করে সাইক্লোহেক্সেনের মতো করে রিং দেখাতে হবে, তাই না? কয়টা চিত্র লাগে এখানে? 5টা। ইতিপূর্বে আমরা করেছি, তো তাই খুব সম্ভবত 5টা চিত্র দেখায় নেন, সবচেয়ে ভালো হবে। রেজোনেন্স স্ট্রাকচার দেখাতে পারলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। এরকম করে 5টা চিত্র আমরা দেখাই নিচ্ছি। আচ্ছা, এখন ফেনল তো হয়নি এখনো, জাস্ট এখানে হচ্ছে অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, অক্সিজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে ফেনল। হ্যাঁ, রেজোনেন্স স্ট্রাকচারটা কি হয় ফেনলের ক্ষেত্রে? রেজোনেন্স স্ট্রাকচার কেমন হবে? যে অক্সিজেনের মুক্ত জোড় যে ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রনকে বেনজিন বলয় নিজের দিকে কি করবে? টেনে নেবে। বেনজিন বলয় যদি মুক্ত জোড় ইলেকট্রনকে টেনে নেয়, নিল, এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব তখন বেশি হয়ে যাবে না? তখন এই বন্ধন জোড় ইলেকট্রন বার হয়ে কর্নারে আসবে। অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনটা বেনজিন বলয় নিজের দিকে টেনে নিচ্ছে, তখন এই কার্বন অক্সিজেনের মধ্যকার দ্বিবন্ধন, এখানে ইলেকট্রন ঘনত্ব কার্বনের বেশি হবে, মানে বন্ধন জোড় ইলেকট্রনটা বের হয়ে চলে আসবে। এর ফলে এই দুটো বন্ধনে কোনো কাজ করি নাই আমরা। রেজোনেন্স স্ট্রাকচারটা দেখে নিতে পারবেন, অনেক ভালো করে বিষয়টা আলোচনা করা হয়েছে তখন। এখানে হচ্ছে পজিটিভ হবে, তাই না? আর এটা হচ্ছে নেগেটিভ হবে, নেগেটিভ চার্জ। এবার কি হবে? ইলেকট্রন জোড়া এখানে আসবে, এটা বার হয়ে কর্নারে আসবে, তাই না? ভেতরে ঢুকতেছে, একটা বার হয়ে কোথায় আসতেছে? কর্নারে। এই বন্ধনে কোনো কাজ করি নাই, ওপরে যেরকম ছিল ওরকমই থাকবে। অক্সিজেন হাইড্রোজেন মুক্ত জোড়া এক জোড়া আছে, এটা পজিটিভ চার্জ যুক্ত, এখানে দ্বিবন্ধন হবে, এখানে মুক্ত ইলেকট্রন থাকবে। এবার কি করবে? এবার হচ্ছে এই মুক্ত ইলেকট্রন জোড়ে ভিতরে প্রবেশ করবে, এটা বার হয়ে কর্নারে আসবে। মুক্ত ইলেকট্রন জোড় ভিতরে প্রবেশ করছে, বের হয়ে কোথায় চলে আসতেছে? কর্নারে। এই বন্ধন যা ছিল তাই থাকবে, এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা পজিটিভ চার্জ আছে। তো এই বন্ধন এখানে গেছে, এখানে নেগেটিভ চার্জ হয়ে গেছে, এটা নেগেটিভ ইলেকট্রন। এখন কি হবে? নেগেটিভ ইলেকট্রন জোড়া ভিতরে আসবে, আর অক্সিজেন ইলেকট্রন জোড়া অক্সিজেনকে তখন দিয়ে দিবে, তাই না? এই তো ফেনলের রেজোনেন্স স্ট্রাকচার ছিল। নতুন নয়, এটা পুরোনো জিনিস, তারপরেও আবার একটা প্রশ্নের জন্য আমাকে দেখাতে হচ্ছে। এখন এই যে রেজোনেন্স স্ট্রাকচার লিখে ফেলছি, এখানে যে ব্যাখ্যাগুলো হবে, ব্যাখ্যাটাকে শুনেন, আগে বোঝেন, তারপরে জ্ঞান বাকিটা তুলে নেবেন, সমস্যা নেই। দেন কি ব্যাখ্যা? সহজ। মানে এই রেজোনেন্স স্ট্রাকচার লেখার পরে আমরা বলতে পারি যে কোন একটা যৌগের, আগে শুনে নেন তারপর লিখেন, কোন একটা যৌগের হচ্ছে অম্লধর্ম প্রকাশ পায় তার হাইড্রোজেন ত্যাগের স্বাচ্ছন্দ্যতার উপর। যে যত বেশি হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে তার অম্লধর্মিতা তত কি হবে? বেশি হবে। এখানে রেজোনেন্স স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রনটাকে, অক্সিজেনের এই মুক্ত জোড় ইলেকট্রনটাকে বেনজিন বলে টেনে নিচ্ছে, যার ফলে এই অক্সিজেনের এখানে ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। পজিটিভ চার্জ হচ্ছে, মানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে না? ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে অক্সিজেন পরমাণু কি করবে? অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে না স্যার, এই বন্ধন জোড়ের প্রতি তার আকর্ষণ কমবে না বাড়বে? বাড়বে, কারণ তার তো ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। এবার এই আকর্ষণ বেশি হওয়ার কারণে এই ইলেকট্রন জোড়া নিজের দিকে ধরেন টেনে নেওয়া শুরু করবে। ইলেকট্রন জোড়া যখন নিজের দিকে টেনে নিবে, মানে এখান থেকে এইচ প্লাস হাইড্রোজেন প্লাস প্রোটন আকারে বিচ্যুত হবে। বন্ধন জোড় ইলেকট্রন যখন নিজের দিকে সে টেনে নিবে, তখন এখানে হাইড্রোজেন প্লাস প্রোটন আকারে বিচ্যুত হবে। কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন আয়ন বের হয়ে যায়, তাহলে কি অবস্থার সৃষ্টি হবে? অম্লধর্ম প্রকাশ পাবে না? তো এই কারণেই ফেনল হচ্ছে আসলে অম্লধর্মী। মূল কারণটা কি? রেজোনেন্স স্ট্রাকচার থেকে দেখা যাবে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে? হ্রাস পেয়ে গেছে। তো অক্সিজেন তার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবার জন্য অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার বন্ধন জোড় ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে নিবে, ফলে হাইড্রোজেনটা এখানে প্রোটন আকারে চলে যাবে। প্রোটন আকারে যখন চলে যাবে, তখন তার মধ্যে অম্লধর্ম কি হবে? প্রকাশ পাবে। কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত, এই কারণে হচ্ছে ফেনল অম্লধর্মী। প্রশ্নটা 2 মার্কের জন্য পরীক্ষায় খুবই আসে। রেজোনেন্স স্ট্রাকচার লিখে ব্যাখ্যাগুলো লিখতে হবে।